প্রশ্ন কে করেছে ভাই? প্রথম এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে জাতীয় কংগ্রেস করেছে, অন্য কোনো দল করেছে? ভেতরে বাইরে দু জায়গায় লড়ছে কে? জাতীয় কংগ্রেস লড়ছে। পশ্চিমবঙ্গে সিবিআই কেন কাজ করছে না, সারদা নারদার চোররা কেন ধরা পড়ছে না, এটা শুভেন্দুবাবু বলা উচিত আগে। পদ্মর সরকার মনে করে যে পদ্মর ভেতরে লুকিয়ে রাখবে 100 দিনের কাজ। এসআইআর এর মাধ্যমে যে চক্রান্ত হচ্ছে, যে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। যারা বাঙালি, পশ্চিমবঙ্গের দীর্ঘদিনের বাসিন্দা, তারা বিপর্যস্ত। আমরা সবাই এখানে এসেছি, আমরা একদিকে গান্ধীজিকে যেরকম শ্রদ্ধা জানাচ্ছি, ফাদার অফ দ্য নেশন, জাতির পিতা, এবং আমরা মনে করছি যে বিজেপির যে স্বৈরাচারী মনোভাব, যে মনোভাব বিভাজনের মনোভাব, যে মনোভাব ধ্বংসাত্মক মনোভাব এবং নাম বদলের মনোভাব, এই নাম বদল করে মহাত্মা গান্ধীকে কিন্তু দেশের মানুষের যে আত্মা, সেই আত্মার থেকে সরাতে পারবেন। কেন কংগ্রেস ইনক্লুসিভ কথা বলে? মহাত্মা গান্ধীর 100 দিনের কাজ এই ইনক্লুসিভ গ্রোথেরই পরিচয় ছিল জাতীয় কংগ্রেসের তৈরি করা। তৎকালীন সময় মনে রাখবেন, সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, ডক্টর মনমোহন সিং। 100 দিনের কাজ মানে সমস্ত প্রান্তিক মানুষের আশা ভরসা এবং তাদের আস্থা। সেই আস্থার জায়গায় আঘাত করে, অন্যের জায়গায় পেটে আঘাত করে 60-40 রেশিও আনা, যে 10% রেশিও দিতে পারছে না সরকার, সেখানে 40% চাপিয়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ মানেটা কি? মানেটা খুব পরিষ্কার, যে কুক্ষিগত করে রাখতে হবে। এই সরকার মনে করে, কেন্দ্রীয় সরকার মনে করে, বিজেপির পদ্ম কমিশন মনে করে, পদ্মর সরকার মনে করে যে পদ্মর ভেতরে লুকিয়ে রাখবে 100 দিনের কাজ। যেখানে ডবল ইঞ্জিনের খাতা খোলা আছে, সেখানেই একমাত্র আঁকাঝোঁকা লেখাপড়া হবে 100 দিনের কাজের ওপরে, বাকি কোথাও কেউ পাবে না। এবং খুব দায়িত্ব নিয়ে 100 দিনের কাজ আগামী দিনে বন্ধ হয়ে যাবে, তার আশঙ্কা প্রকাশ আমরা করছি এখান থেকে। আমরা এটাও আশঙ্কা প্রকাশ করছি যে কে 100 দিনের কাজ পাবে আগামী দিনে, সেটাও হয়তো এই বিজেপির যা মনোভাব, ধর্মের ভিত্তিতে করে দেবে। আমরা এটাও আশঙ্কা প্রকাশ করছি যে 100 দিনের কাজ বন্ধ করে দেওয়ার মাধ্যমে পুঁজিপতিদের হাতে সমস্ত কিছু তুলে দেবে। আদানিদের হাতে যেভাবে পোর্ট তুলে দেওয়া হয়েছে, একাধিকভাবে ধ্বংসস্বই মনোভাব আমরা প্রকাশ পাচ্ছি এবং এটা অন্যায়, এবং আমরা এটাকে কন্ডেম করছি এবং এই বিজেপির, এই সরকারের যাওয়া উচিত। আমি সিপিএমের প্রতিনিধি নই, অন্য কোনো দলের প্রতিনিধি নই। আমার দল জাতীয় কংগ্রেস, আমার সভাপতির নাম শুভঙ্কর সরকার। 294টা আসনে বা 294টা কেন্দ্রে আমরা নিজেদের সংগঠনকে ঢেলে সাজানোর প্রক্রিয়ায় নেমেছি। তাতে কার মাথা ব্যথা হবে, কার চোখে জল পড়বে, সেটা দেখার দায়িত্ব আমাদের নয়। আপাতত 294টা কেন্দ্রে আমাদের যারা কংগ্রেসের কর্মীরা রয়েছেন, তারা শক্তিশালী হচ্ছেন। আমরা আমাদের সংগঠনকে ঢেলে সাজাচ্ছি, এটাই আমরা এখন প্রক্রিয়াকরণের ভেতরে রেখেছি এবং এইভাবেই আমরা আগামী সংগঠনকে এগিয়ে নিয়ে যাব বাংলার মানুষের স্বার্থে। আমরা এইসব প্রশ্নের, অবান্তর প্রশ্নের এখন কোনো অবান্তর উত্তর নেই আমাদের কাছে। আমাদের একটাই উত্তর, 294টা যে কেন্দ্র আছে বা 294টা আসন আছে, গোটা বাংলা জুড়ে জাতীয় কংগ্রেস মনে করে তার সংগঠনকে ঢেলে সাজাতে হবে। ছাত্র, যুব, মহিলা, এনটিইউসি থেকে শুরু করে সেবা দল, আমাদের যারা ডিপার্টমেন্টরা রয়েছেন, জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা রয়েছেন, তারা প্রতিনিয়ত মানুষের কণ্ঠস্বর হয়ে, আপনারা যারা মিডিয়ার মানুষরা রয়েছেন, আপনাদের সহযোগিতায় বহু হাজার হাজার মানুষের কাছে পৌঁছচ্ছে, সেটা আপনারাও জানেন এবং আপনারাও কোথাও কোথাও স্বীকার করেন। হ্যাঁ, কংগ্রেস রাস্তায় ভিজিবল, মানুষের কণ্ঠস্বর, মানুষের আওয়াজ। আমরা এইটা দেখতে চাই। সেই কারণে 294টা যে কেন্দ্র রয়েছে, বিধানসভা ওয়াইজ আমাদের জাতীয় কংগ্রেসের নেতৃত্বরা, পর্যবেক্ষকরা, আমাদের যারা আমাদের এআইসিসি নেতৃত্বরা রয়েছেন, আমাদের খুব পরিষ্কার নির্দেশ, নিজেদের সংগঠনটাকে সাজাতে হবে এবং আমাদের নিজস্ব যে সাংগঠনিক ক্ষমতা, সেটাকে বিস্তার করতে হবে। দেখুন, উনি বিজেপি না তৃণমূল আমি এখনও জানি না। উনি তৃণমূলে ছিলেন, বিজেপিতে এসছেন, কালকে তৃণমূল হয়ে যাবেন কিনা সেটাও বুঝতে পারছি না। তবে রাস্তাঘাটের উন্নয়ন প্রয়োজন। উনি বিধায়ক হয়ে নিজের এলাকায় কম সময় দেন, কোথায় হিন্দু কোথায় মুসলমান এসব অবান্তর কথা বলে বেড়ান। ওনার কোনো ভূমিকা আছে বলে আমরা মনে করছি না। তার কারণ, পশ্চিমবঙ্গে সিবিআই কেন কাজ করছে না, সারদা নারদার চোররা কেন ধরা পড়ছেন, এটা শুভেন্দুবাবুর বলা উচিত আগে। দেখুন, একটা কথা আপনাদের বুঝতে হবে,
এসআইআর মানে পশ্চিমবঙ্গের আমরা এসআইআর এর বিরোধিতা করিনি। আমরা কি বলেছিলাম, জাতীয় কংগ্রেস বলেছিল এসআইআর এর মাধ্যমে যে চক্রান্ত হচ্ছে, যে রাজনৈতিক চক্রান্ত হচ্ছে, তার প্রতিবাদ আমরা করছি। এত দ্রুত কেন? আজকে আপনারাও তো বুঝতে পারছেন হিয়ারিংয়ের নামে হয়রানি চলছে, সিনিয়র সিটিজেনদের লাইনে দাঁড় করিয়ে দিচ্ছে, চোখের জল পড়ছে, কেউ মারা যাচ্ছে। ন্যাশনাল ভোটারদের নির্বাচনের আধিকারিক যারা মঞ্চে বসে থাকেন 1 মিনিট নীরবতা পালন করেন না। কে বলেছে? জাতীয় কংগ্রেস বলেছে। প্রশ্ন কে করেছে ভাই প্রথম এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে? জাতীয় কংগ্রেস করেছে। অন্য কোনো দল করেছে? ভেতরে বাইরে দু জায়গায় লড়ছে কে? জাতীয় কংগ্রেস লড়ছে। মানুষের স্বার্থে আওয়াজ ওঠাচ্ছে কে প্রত্যেক দিন? জাতীয় কংগ্রেস। প্রত্যেক দিন একের পর এক যে কমপ্লেন জমা পড়ছেন, আপনারা তো ট্র্যাক রাখেন, কারা করছে? জাতীয় কংগ্রেস করছে। শুধু মতুয়া? আপনারা জেনে রাখুন আজকের দিনে এই এসআইআর আতঙ্কের ভেতরে এই এসআইআর নামক এআই অ্যাপ্লিকেশন করা নোটিশের মাধ্যমে যারা এসআইআর প্রক্রিয়ার সঙ্গে যুক্ত তাদেরও নোটিশ আসছে। ভাবুন, ঝুলন গোস্বামী, তাকেও নোটিশ পাঠাচ্ছেন। মতুয়া থেকে শুরু করে যারা বাঙালি, এই লাইনটা লিখে নেবেন আজকে, যারা বাঙালি পশ্চিমবঙ্গে দীর্ঘদিনের বাসিন্দা তারা বিপর্যস্ত, যেটা বিশেষ করে অন্যায় বলে আমরা মনে করছি।